আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে অনেকদিন পর আমার এই বাইকটা নিয়ে সার্ভিসিংয়ে যাব, বিশেষ করে ওয়াশ করার জন্য। তো চলেন আপনারা আমার সাথে, আমি বাইকটা ধোয়াবো, আপনারা ইনশাল্লাহ দেখবেন। বেশি দূর না, এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে আবদুল্লাহ বাজার। তো চলেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে উঠতেছি বাইকে। বাইকটা অবশ্যই ওয়াশ করতে যাব। এটা আমাদেরই এখানে আবদুল্লাহ বাজার। এই যে এখান দিয়ে যাব। তো একটা প্যারার ব্যাপার আছে, রাস্তার মধ্যে অনেক জ্যাম। একটা প্যারার ব্যাপার আছে, রাস্তাতে অনেক জ্যাম আছে। তো চলেন আস্তে আস্তে যাই, বাইকটা ধোয়ায় আসি, সার্ভিসিং করাবো। অবশ্যই সার্ভিসিং করে আপনাকে দেখাবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর ভালো করে সার্ভিসিং করে। তো আসলে অটো রিক্সা শিশুদের জন্য বাইক চালানোটা একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জ্যাম, রাস্তাটাও তেমন ভালো না। তবে আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় রাস্তাটা অনেক সুন্দর, রেল লাইনের। হ্যাঁ, ওইখানে আপনাদেরকে বাইক ওয়াশ করা অবশ্যই দেখাবো, ঠিকানাও বলে দেবো। যারা যারা বাইক ধুবেন তারা অবশ্যই জায়গায় সব দেখবেন। তারা অনেক সুন্দর করে মনের মাধুরী দিয়া বাইক দেয়। আসলে রাস্তার পরিস্থিতি এত খারাপ বলার বাইরে। আসলে আমাদের মাধবদী রাস্তা ঘাটগুলো খুবই খারাপ। এত একটা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা, তাও রাস্তাগুলো এত খারাপ যেটা বলার বাইরে। তাও সেই দিক দিয়ে আমরা মাধবদীবাসী অনেক উন্নত। তো আসলে এই যে একটা পরিস্থিতি, ময়লা সাফ করতেছে। তো এই যে কি এরকম হচ্ছে, কিন্তু তারপরে রাস্তার যে জ্যাম, রাস্তার যে ময়লা, বৃষ্টি তারা হলে যে পরিমাণ পানি জমে, ওই পরিমাণ পানি আসলে বাইক ডুবে যাওয়ার মতো হয়ে যায় পরিস্থিতি বৃষ্টি হলে। তো এখন তো আর বৃষ্টি হয় না, এখন তো শীতকাল, অবশ্য এখন বৃষ্টির কোনো আভাস নাই। তো বৃষ্টি হলে দেখা যায় রাস্তাগুলোর কি অবস্থা হয়। আমরা তো এখন যাইতেছি, চলতেছি দেওয়ার জন্য। আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো দোয়াটা কিভাবে করে, কত সুন্দর করে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করব। এই তো জ্যাম, গর্ত, আরে রে বাবা কি অবস্থা। কি অবস্থা রাস্তার জন্য ভালো লাগে না বাইক চালানোর জন্য। এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি আমাদের দেশে, কি বলবো। রাস্তাঘাট ঠিক না করে শুধু যার যার ইয়েতে আছে, পকেট কিভাবে ভরবে তারা এইসব চিন্তা ভাবনা আছে। দেখেন অবশ্য এই যে রাস্তাগুলা, এখন আবার এই যেটা আমাদের পুরাতন রেল লাইন অর্থাৎ রেল স্টেশন রোড,
এটা সাবেক রেল স্টেশন ছিল, কিন্তু এখন এটা যানবাহন চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। এটা অনেক আগেই রেল লাইনটা উঠে নেওয়া হয়েছে, তো এখন এই রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তাতে আপনার আবদুল্লাহ বাজার আছে, কামাল ভাইয়ের নামে যে কার ওয়াশ সেন্টারটা, ওখানে শুধু কার ওয়াশই করতে পারবেন না, ওখানে আপনার বাইকের যে টুকিটাকি কাজ এগুলোও করতে পারবেন। আপনারা শুধু আসবেন আর অবশ্যই বাইকগুলা যত্ন সহকারে পরিষ্কার করার চেষ্টা করে। আর এই বাইকগুলা এখানে দুর্ঘটনা করতে হয়েছিল, পুরস্কার টাকার সাথে সংযোগ পাইয়া গেছে। যাক, আলহামদুলিল্লাহ কারো কোনো কিছু হয় নাই। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমার বাইকটা ওয়াশ করার জন্য। আপনার ওয়াশের পরিবেশটা দেখলে আপনাদের ভালো লাগবে, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। বাইক ওয়াশ করতে ওইরকম কোনো টাকা লাগে না, 120 টাকা লাগে। আর যদি কেউ এই পুলিশ ব্যবহার করে তাদের থেকে 30 টাকা বেশি নেয়, তাদের থেকে 30 টাকা বেশি নেয়। অবশ্য এক সিএনজি এখন আমাদের মেরে দিতে চাইছে। যাক, উনি ভুল করছে, ওনার ভুলটা উনি যদি বুঝতে পারে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। তো যে কথাটা বলতে চাইতেছি, আপনারা এই ওয়াশ করতে গেলে আপনার শুধু ওয়াশ করাটা নেবে আপনার 120 টাকা। আর ওই যদি আপনারা সাথে পলিশ করেন তাহলে হয়তো 30 টাকা বেশি নিতে পারে, 150 টাকা লাগতে পারে। তো আমি প্রায় অবশেষে চলে আসছি, মনে হয় এই অল্প একটু সময় আছে। এই আমাদের আবদুল্লাহ বাজার, এখানে আপনি নরসিংদী থেকে আসতে পারবেন, আড়াইহাজার, মালদ্বীপ, মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এখানে এসে গাড়ি ওয়াশ করতে পারবেন। ওয়াশ করার জায়গাটা অনেক সুন্দর ও মনোরম পরিবেশ। আপনার ইচ্ছা মতোই তারা আপনাদেরকে ওয়াশ করে দিবে, যেভাবে চান সেভাবেই দিবে।